गुरुते नमः। दर्शकगण, मैं आचार्य सत्यानंद নিয়ে এসেছি আজকে আপনাদের জীবনের একটা সহজ সরল একটা পারিবারিক ঘটনা। দর্শকগণ, পুরো সম্পূর্ণ পৃথিবীতে যতই ধর্ম থাকুক, যতই রাজ্য থাকুক, যতই বিভিন্নতা থাকুক, কিন্তু একটা জিনিস সব জায়গায় পুরো পৃথিবীতে সমান। সেটা হলো প্রত্যেকের মা আর বাবা আছে, প্রত্যেকের একটি পরিবার আছে। এই পরিবারে ভাই বোন, দাদা দাদু, কাকিমা পিসিমা, নানা রকমের রিশতে নাতে সম্পূর্ণ ওয়ার্ল্ডে আছে, আর এগুলোর নামও আছে। নানা ভাষায় নানাভাবে এই রিশতাগুলোকে নির্বাহ করা হয়। দর্শকগণ, মনে রাখবেন, হিন্দু ম্যাথোলজিতে একটি কথা প্রচলিত আছে, একটি সিদ্ধান্ত প্রচলিত আছে, এবং এটা হিন্দু সনাতন ধর্মে তার সাথে সাথে পুরো ওয়ার্ল্ডে নানা রূপে, আজকে যে টোটকাটি আমি দিচ্ছি, নানা রূপে পুরো ওয়ার্ল্ডে এটা ফেমাস। পুরো পৃথিবীতে সবাই মানে, কিন্তু টোটকা হিসাবে নয়, নিজের রিওয়াজ, নিজের সিস্টেম, নিজের ধর্ম হিসাবে সবাই মানে। দর্শকগণ, বলা হয় আপনার পরিবারে যতগুলো সদস্য আছে তাদের সবার আলাদা আলাদা রুচি আছে। একটি বিশেষ কথা এটা, প্রত্যেকে মনে রাখুন, আপনার বাবা, আপনার মা, দাদা দাদু, কাকিমা, এদের সবার কিন্তু একটা বিশেষ বিশেষ রুচি আছে। এই রুচিটা আপনার জানতে হবে। আজকের টোটকা ওদের জন্য যারা চায় আমার পূর্বজ খুশি হোক। বলা হয় হিন্দু ম্যাথোলজিতে, ঈশ্বর থেকে, ভগবান থেকে বেশি শক্তিশালী, বেশি পাওয়ারফুল আমাদের পূর্বজরা। যে কোনো বড় অনুষ্ঠানে, যে কোনো বড় অনুষ্ঠানে পূর্বজদেরকে ডাকা হয়, পূর্বজদেরকে পিণ্ড দেওয়া হয়, পূর্বজদেরকে খুশি রাখা হয়। কিন্তু আপনি যদি চান যে আপনি আপনার পূর্বজকে খুশি রাখবেন, কেন রাখবেন? একটি প্রশ্ন। আমি আমার পূর্বজদের কেন খুশি রাখব? বলা হয়, যদি আপনার পূর্বজ আপনার উপরে খুশি থাকে, যদি তাকে খুশি করতে পারেন, তাহলে বলা হচ্ছে অট্টালিকা আপনার বাড়িতে হবে। আরবপতি করোড়পতি তো সাধারণ ব্যাপার, অদৃশ্য শক্তিরা আপনাকে সাহায্য করতে লেগে যাবে। বলা হচ্ছে যে পূর্বজদেরকে খুশি করতে গেলে আপনি যিনি এটা করবেন, যদি তার বাবা না থাকে, তাহলে আপনাকে ভাবতে হবে আপনার বাবা কি পছন্দ করত। আর যদি বাবা বেঁচে থাকে, তাহলে উনার বাবা, কেন এটা হচ্ছে আপনার জিন, আপনার বংশ, আপনার বংশ আপনার বাবাকে নিয়ে গণনা হয়, এটাকেই পূর্বজ বলা হয়। যদি আপনার বাবা বেঁচে থাকে, তাহলে উনার বাবা কি পছন্দ করত, কোনো একটা জিনিস, কোনো একটা জিনিস। এমন হয় কিছু লোকেরা বিড়ি পছন্দ করে, কিছু লোকেরা বিড়িও পছন্দ করে। তাহলে মনে রাখতে হবে যে আমার বাবা বিড়ি পছন্দ করত সব থেকে বেশি। এটা একটা কথা, মানে সাধারণ জিনিস বলে এটাকে উপেক্ষা করা যায় না।
প্রতি অমাবস্যাতে আপনি 3টি অমাবস্যা শুধু আমার এই টোটকা করবেন। চমৎকার কাকে বলে সাক্ষাতে দেখবেন। সাক্ষাতে ব্রাহ্মণ হোক, পণ্ডিত হোক, বড় সন্ত মহন্ত হোক, এই কথাটাকে, এই টোটকাটাকে মানতেই হবে, কারণ এটা ধর্মে লেখা। আপনি আপনার বংশের যেটা লেটেস্ট, আপনার বাবা না থাকলে বাবা কি পছন্দ করতো, যদি উনার বাবা উনি আছেন তাহলে উনার বাবা কি পছন্দ করতো, নানা রকমের খাওয়া, উনি যে যে খাবার পছন্দ করত, সেই খাবারগুলো তার সাথে যে বিশেষ জিনিসটা পছন্দ করত, তাকে স্পেশাল একটু প্লেটে করে, যেটা যেটা আপনি পাত্তালে দেবেন, সেই আলাদা একটা পাত্তালে বিশেষ জিনিসটা দিন। সেটা যদি বিড়ি হয়, আমি বিড়ির উল্লেখ এই জন্য করছি চমৎকারটাকে বুঝাবার জন্য। যদি আপনি দেন অমাবস্যার রাত্রে মিডনাইটে 10টা 11টার পরে যদি দেন, দ্বিতীয় দিন সকালবেলা গিয়ে দেখবেন সব সাফা চাট। এমনকি যদি বিড়ি দেন, তাহলে সেই বিড়িও ওখানে আর নেই। চমৎকার। দর্শকগণ, নিজের পূর্বজদেরকে খুশি করুন আর চমৎকারের সাক্ষাৎকার করুন। আরবপতি করোড়পতি নয়, আপনি অট্টালিকার মালিক হবেন। এই টোটকাটি। আজকে আমার সময় এখানে শেষ। কাল আমি আবার আসছি আরো একটি টোটকা নিয়ে। हैरत अंगेज অপেক্ষা করুন। ওম হনুমন্তে নমঃ।